সকালবেলা উঠে বালতিটা হাতে নিয়ে চলে গেলাম পুকুর পাড়ে। কারণ পুকুর থেকে জল এনে তারপরেই তো আমাকে সব কিছু করতে হয়। যেহেতু বাড়িতেই থালা বাসন মাজি, পুকুরে যাই না, তাই জলটাও আমার পুকুর থেকে তুলে আনতেই হবে। তো উঠেই চলে গেছিলাম পুকুরে, এক বালতি জল কাটিয়ে নিয়ে চলে এলাম। আকাশে খুব মেঘ ধরেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তাই আমি তাড়াতাড়ি করে কিন্তু জলটা আগেই এনে নিলাম, না হলে রাস্তাটা কাদা হয়ে যাবে, পুকুর থেকে জল আনতে গেলে তো অসুবিধা হবে। তার জন্য জলটা এনে রেখে তারপরে আমি এই যে দেখো ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। যে ঝাড়ুটা দিয়ে আমি এখন ঝাঁট দিচ্ছি দেখো অনেকটাই ছোট হয়ে গেছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁট দেওয়াটা অসুবিধা, মানে সেই রকম নোংরাটা ভালো যেতে চায় না। তাই জন্য একটু বসে বসে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। ওদিকে দেখো আমার বর আর মেয়ে কিন্তু টান টান করে ঘুম দিচ্ছে। আজকে আমার বরের পড়ানো নেই, তাই ও মজা করে ঘুমাচ্ছে। আর আমি এদিকে কাজ করছি, কি করব, আমার তো কাজ করতেই হবে, সকালবেলার বাসি কাজ। এই যে চিরুনিটা দেখতে পাচ্ছ, এই চিরুনিটাকে আমি খুঁজছিলাম কত দিন ধরে। তারপর দেখলাম হাত ঝাড় দিতে গিয়ে চোখের তলা দিয়ে বেরোলো। তার যাই হোক পরিষ্কার করে নেব, পেয়েই যখন গেছি। ঝাঁট দিয়ে আর বাইরে বের করতে পারলাম না, কারণ বৃষ্টি চলে এসছে, তাই নোংরাগুলোকে হাতে করে নিয়ে বাইরে ফেলে দেবো, যেহেতু সামনেটা ঝাঁট দিতে পারবো না। দেখো কেমন মুষলধারে বৃষ্টি নেমেছে। বর্ষাকালের আকাশে যেমন বৃষ্টি সর্বক্ষণ হয়, এটা কোনো অস্বাভাবিক না, কিন্তু মাঝে মাঝে না এত জোরে জোরে বৃষ্টি হয় আর বাজ পড়ে, মানে বিদ্যুৎ চমকায়, সেটাতেই ভয় লাগে। আকাশের কাজ আকাশ করুক, চলো আমার কাজ আমি সেরে ফেলি। আমার বর আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, এবার আমি বিছানাটাকে গুড়িয়ে নিই, চলো। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক কমেন্ট করো প্লিজ। আমার বিছানা গুছানো কমপ্লিট, আর আমার মেয়ে দেখছো বিছানা সুন্দর করে বেশ করা থাকলে যখন আমি রাত্রেবেলা করি তখনও বিছানায় উঠতে চায়। তো দেখো বিছানা গুছানো আমার কমপ্লিট, ও আবার উঠে পড়েছে বিছানার উপর। তো আমাকেও ডেকে নিয়েছে, নিয়ে আমাকেও শুইয়ে দেবে, দিয়ে এখনও মাম খাবে। ওর চিন্তা ভাবনা হচ্ছে এটাই। তো দেখো কেমন হা হা করছে, কাঁদছে। ফ্রিজে থেকে মাছটা আমি অনেকক্ষণ আগেই বের করে দিয়েছি বরফ ছাড়ার জন্য। তো বরফটা অনেকটাই প্রায় ছেড়ে গেছে, আর একটু বাকি আছে, জল দিয়ে দিলাম। এদিকে দেখো ভাতও ফুটে গেছে, এদিকে ডাল সিদ্ধও দিয়েছিলাম ভাতের মধ্যে। আর সবজি কেটে নিয়েছি, এখানে কেটেছি পুঁইশাক ডাঁটা, আলু, আর এটাকে কি বলে তোমরা জানো? কাঁঠালের বীজ। তো এটা কি কাঁঠালের দানা আর কি, তো ওটা দিয়ে আজকে মাছ দিয়ে তরকারি করব। তো দেখো সব কিছু কেটে গুছিয়ে নিয়ে কষাতেও আমি শুরু করে দিয়েছি। আর এদিকে ডালও আমার সিদ্ধ করা হয়ে গেছে, আমড়া দিয়ে টক ডাল বানাবো, তার জন্য আমড়াটাও সিদ্ধ করে নিয়েছি, ডালটাও সিদ্ধ করে নিয়েছি। ডালটা সাঁতাল দেওয়ার জন্য এখানে আমি কিন্তু পেঁয়াজ ভেজে নিয়েছি, আর একটু কালো জিরে আর ওই যে শুকনো লঙ্কা দিয়ে আমি ডালটাকে এখন সাঁতাল দেবো। আর তোমরা এই ডাল সাঁতাল দেওয়াটাকে তোমরা অনেকেই শুনেছি সম্বাগ নাকি একটা বলে, অনেক জায়গায় অনেক রকম, তো আমাদের এখানে কিন্তু সাঁতাল দেওয়া বলে। তো যাই হোক আমি ডালটাকে এখন সাঁতাল দিয়ে নিলাম। দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এখানে দেখো পটল ভাজা, টক ডাল, আর এইখানে দেখো একটা সবজি কেটে দু রকমের তরকারি বানাতে হয়েছে। কাঁঠাল দানা যে তরকারিটা বানিয়েছিলাম ওর বাবার জন্য তুলে নিয়েছি মাছ না দেওয়ার আগে, আর আমরা মাছ দিয়ে তারপরে নামিয়েছি, কারণ ওর বাবা মাছ দিলে খায় না। তো চলো খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করে নিই। ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা আমার মেয়ের জন্য একটু সুজি বানিয়ে নিয়েছি, আর ওকে এখন আমি খাওয়াতে বসেছি। কিন্তু মেয়ে ফোন ছাড়া খাবে না, এরকম একটা অভ্যাস হয়ে গেছে। দেখো ফোনটার দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছে, ওই নিল ফোনটা। ওর বাবা চলে এসছে পড়িয়ে, আর ওর জন্য নিয়ে এসছে দই। তো দইটাকে পেয়ে প্রচুর খুশি, দেখো কেমন হাসছে, আর বাবাকে বলছে খুলে দাও। তো যাই হোক ও আর আমি দুজনেই দই খাচ্ছি। ওর বাবা খাবে না, কারণ বাবার ঠান্ডা লেগেছে, তাই জন্য বলছিল। আমি বললাম কালকে দুপুরে খেতে পারতে, তাহলে আমি একটা রেখে দিতাম, একটা থেকে আমি আর নুনো খেতাম। বলছে না আমি খাবোই না, তোমরা খেয়ে নাও। তো তাই আমরা খেয়ে নাইট বন্ধুরা। তো দেখো বিছানা করা কমপ্লিট, আমিও হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি, ঘুমাবো এখন। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।